ইনশাআল্লাহ এরকম লাগছে, এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাস্তায়, এক রাকাত নামাজ পড়লে 49 কোটির নামাজের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। দেখছেন জাল হাদিস না, নাউযুবিল্লাহ বলেন। জাল হাদিস শুনে সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আর এক রাত যদি আমরা সব বরাত পাইছি, 49 কোটি সব বরাতের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দেবে। যেই বর্ণনা আনা হয়েছে, এই বর্ণনার সনদ দুনিয়াতে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনার সনদ নাই, এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? আরো আসতে বলে, এটা সহিহ না জাল? বুঝুন কথাটা। এরপরে আল্লাহ যে কত সব, আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করলে জান্নাতের রাস্তা খোলা সোজা রাস্তা। এটা মিথ্যা কথা। ইবাদত করতে হলে দলিল লাগে, যদি ইবাদতের দলিল না থাকে ওইটার নাম বেদাত। অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। চলমান চলছে টাটকা জাল হাদিস, একটা জাল এবং মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। টঙ্গীর ইজতেমায় যে যদি এক রাকাত আপনি এক রাকাত নামাজ পড়েন, 49 কোটি রাকাতের সওয়াব পাবেন। এটা পৃথিবীর আর কোথাও পাবেন না, মক্কাতেও পাবেন না, মদিনায় তো পাবেন না। বোঝা গেছে? 49 কোটি। আর মক্কাতে পড়লে কত? 1 লাখ। আর মদিনায় পড়লে 1000। জয়ীফ হাদিস অনুযায়ী 50,000। মসজিদুল হারাম, মসজিদুল আকসা 5,000 বা 500, 700 এরকম। জয়ীফ সহিহ হাদিস অনুযায়ী 500 বা 700। এই হলো। কিন্তু ওনারা এই কিতাব দিয়ে এমন একটা মাঠ বানাইছে, এমন মাঠ পর্যায়ের কর্মীও বানাইছে যে 49 কোটি ছাড়া কোনো কথা নেই। সর্বনিম্ন সওয়াব হলো 49 কোটি। এই কোরআন হাতে নেওয়ার দরকার আছে। হ্যাঁ, একটু মুসলমান হিসেবে পড়া দরকার আছে, কিন্তু এটা প্রকাশ্যে রাখার দরকার নেই। এর তাফসিরও রাখা যাবে না, এর অনুবাদও রাখা যাবে না, এটা পিছনে থাকবে। 49 কোটি সওয়াবেরটা কোথায় থাকবে? সামনে, ফ্রন্টে থাকবে। আর এই কোরআনের তাফসির থাকবে পিছন দিকে। কেউ যেন দেখতে না পায়, কেউ যেন পড়তে না পায়। বুঝেছেন? আর হাদিসে কি পাওয়া গেল? হাদিসেও তো যত সহিহ হাদিসই দেখেন না কেন, এসব সহিহ হাদিসে এত 49 কোটি সহিহ সওয়াব পাওয়ার একটা হাদিস আপনি পাবেন না, একটা হাদিস আপনি খুঁজে পাবেন না। মক্কা মদিনায় 1 লাখ সওয়াব হয়, 49 কোটি সওয়াব হয়, এরকম কোন হাদিস নাই। মক্কা মদিনায় 49 কোটি সওয়াব হবে এক রাকাতে, এই হাদিস নাই। কিন্তু ইজতেমা ময়দানে 49 কোটি হবে, এটা নাকি হাদিস আছে। এটা হাদিস আবার আমরা পাই না। ওনারা ঠিকই পাইছে, আমরা পাই না। কারণ কি? আমরা এই কিতাব দুটোতে খুঁজি। কোন কিতাবে? আল্লাহর কিতাবে এবং রাসূলের কিতাবে খুঁজি। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা কশ্চিন কালেও গোমরা হবে না যদি এই দুটি কিতাবকে আঁকড়ে ধরো। আমরা যত সওয়াব কোরআন থেকে নিব আর হাদিস থেকে। যেই সওয়াব কোরআন হাদিসে নেই, এই সওয়াব আমরা বেড়ে নিক্ষেপ করি। এই সওয়াবের কানাকড়িও মূল্য, এই ফজিলতের কানাকড়িও আমরা মূল্য দেই না। যদিও মাঠ ভর্তি লোকেরা বলে যে এটা সওয়াব আছে, সওয়াব আছে, একটুও সওয়াব দেয়, এই সওয়াবের কানাকড়িও মূল্য দেই না। আমরা এই সওয়াব নিতেও চাই না। এই সওয়াব নেওয়া আমাদের জন্য অবৈধ, হারাম। আমরা 49 কোটি নেওয়া সওয়াব নিতে যাওয়া, সওয়াবের উদ্দেশ্যে সেখানে যাওয়া হারাম মনে করি। এটা হলো কোরআনের সাথে বেয়াদবি। এটা হলো কোরআনের, যিনি কোরআনওয়ালা, আল্লাহর বাণী হলো এই কোরআন, এই আল্লাহর সাথে বেয়াদবি। মানুষকে কিভাবে ফিরিয়ে রাখা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা ফজিলত আছে, যে ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। ওই ব্যক্তি, এই ফাজাইল আমলের মধ্যে আছে, ওই ব্যক্তি 116 পৃষ্ঠা বাংলা, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। কোন হাদিস আছে এই কথা? আচ্ছা, ফজিলতটা বানালে কেন বলেন তো দেখি? এটা কি সহ্য করা যায়? ফজিলত তো বানালে দলিল থাকা লাগবে।
আমার নিজে শোনা, যখন পড়ছে তখন নিজে শোনা, তখন আমি বললাম যে এর দলিল তো ফাজাইল আমল দেখা বলছে এটা দলিল না আপনার কাছে। আমরা তো ফাজাইল আমলের দলিল হলো কি থেকে বলছে এটাই দলিল। মানে ওর জোর কত কথার, এটা ভুয়া কথা। জামাতের সাথে পড়লে 25 গুণ বা 27 গুণ নাকি হবে, হাদিস সহিহ, সব হাদিস গ্রন্থে আছে। 560 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। আমি ওইটাই বলি না, আমি আরেকটা বলি। আরে বেয়াকুব, তুমি 3,35,00,000 নেকির পরে, নেকি হওয়ার পরে গ্যারেন্টি আছে জান্নাতে যাওয়ার? গ্যারেন্টি আছে? আমি যে হাদিসটা বলবো এখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1203 নম্বর হাদিস আবু দাউদের, একজন রাখাল ছাগল চড়াচ্ছে পাহাড়ের উপরে। সৌদি আরবের পাহাড় আছে, পাহাড়ের উপরে ছাগল চড়াচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াজিব রাব্বুকুম বিরাই গনামিন মিন শাজিয়াতিন মিন জাবাল। সাহাবীরা শোনো, ওই যে পাহাড়ের চূড়ায় রাখাল ছাগল চড়াচ্ছে, এর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। ইউয়াযযিনু ওয়া ইউকিমুস সালাহ, আজান দিয়ে একাই সালাত আদায় করছে। আল্লাহ বলছেন, উনদুরু ইলা আবদি, পৃথিবীতে যত ফেরেশতা আছে, আসমানে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাকে ডেকে বলছে, তোমরা দেখো এই রাখালের দিকে তাকিয়ে দেখো, ইউয়াযযিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি, আজান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। এই বিশাল পাহাড়ে একা এসে আজান দিয়ে সালাত আদায় করছে, আমার ভয়ে সালাত আদায় করছে। তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের সদস্য বানিয়ে দিলাম। কি এই ফজিলত বলা যায় না? এ কি জামাতে বলেছে? এ কি জামাতে বলেছে? জান্নাত হয়েছে কিনা? একাকি পড়েছে, তার এত মর্যাদা। কেন সই ফজিলতটা বললে কি সমস্যা? তোমার 3,35,00,000 বানানোর কি দরকার? কি দরকার? আল্লাহ রাসূল বলছে, 560 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মরুভূমিতে কেউ নেই, ওখানে যদি একাকি কেউ এক ওয়াক্ত সালাত আদায় করে, একাকি কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে 50 ওয়াক্ত সালাত আদায় করলে জেনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি তাকে দান করবে। ومن أحسن قولا ممن